দর্শক, রাজধানীর পল্লবী থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ। সকালে রাজশাহী নগরীর 10টি পয়েন্টে অবস্থান কর্মসূচি শুরু করে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সারা দেশে হরতালের উত্তাল ঢেউ। 18 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নেমে এসেছে রাজপথে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে সর্বত্র অবরোধ কর্মসূচি। 18 জানুয়ারি এই হরতাল কর্মসূচি দেশের রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। শেখ হাসিনার আহ্বানে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে শক্ত অবস্থান থেকে নিজেদের ক্ষমতা ও উপস্থিতি জানান দিয়েছে প্রতিনিয়ত। রাজধানী সহ সারা দেশে চলা এই হরতাল কর্মসূচিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তাকে লক্ষ্য করে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী সহ বিভিন্ন স্থানে তার ছবি এবং ব্যানারে জুতা ও ঝাড়ু দিয়ে পোস্টারের পেটানোর ঘটনা ঘটেছে। এই কার্যকলাপে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ক্ষোভ ও অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হরতালের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও তাদের শক্ত অবস্থান পুনরুদ্ধার করতে চাইছে। আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আজকে আমরা রাজপথে নেমেছি। আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে তারা নাকি আজকে বিক্ষোভ মিছিল করবে। আমাদের পক্ষ থেকে সেই বিক্ষোভ মিছিল প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। আমরা আজকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দলটি এখন আরও দৃঢ় সংকল্পবদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের এই প্রতিবাদ দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন।